তুমি শাক বাজাতে পারো তো? আবার শাক? আমি শাক বাজাতে পারি না, সরি। তাহলে উলু দিতে পারো? এ কি, এখানে সব কি করছো তোমরা? এত ভিড় কিসের? মিঠাই, তুই কি করছিস এখানে? এই মিঠাই তুই বাইরে। বলছি যে আমি আগে গোটা বাড়িতে ধুনোটা দেখিয়ে নি। আসলে ঠাম্মি, শাকটা আবার ট্রাই করতে হবে। ঠিক আছে, তাই করো। হাসার কি আছে? হ্যাঁ, এটা তো প্রথমবার শিখছি আমি। সরি তোর সাথে, কিন্তু এই স্টাইলটা কিন্তু দারুণ। থাক থাক, অনেক ধুরুন ছড়ানো হয়েছে, এবার শাক বাজাও। শাক আমি বাজাতে পারি না, আর ঠাম্মি উলু টুলুও কিন্তু দিতে পারি না। চমৎকার, তাহলে কি করে সন্ধেবাতি দেবে? শোনো, এটা কিন্তু শখ করে পুজোর জোগাড় করা নয়। হ্যাঁ, তুমি মনে রেখো, তুমি শাস্তি পেয়েছো, তার সাজা কাটছো। এই মিঠাই, যা তো শাকটা নিয়ে আয়। শাক বাজাও তুমি। তুমি তো শাক বাজাতে জানোই না। হালকা করে ফুঁ দেবে, বুঝেছো? আমি একটু বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছে না? আরে টেস এইসব জানে না, ওর বাড়িতে ঠাকুর ঘড়ি নেই, কি শাক বাজাবে বলো তো? দাদাই, কালকে এদের শাস্তি দেওয়ার কথাটা যেন কে তুলেছিল? তোর এত প্রাণ কাটছে কেন রে? কাঠমোলাটা খাবি? সত্যি, মিঠাইটা যে সারাদিন মুখ গোমরা করে ঘুরে বেড়াচ্ছে সেটা তো চোখে পড়ে না। না আচ্ছা বলছি, এখন এসব কথা বলার দরকার কি? দাদা ভাই যাও, ঠাম্মিকে গিয়ে কথাটা বলো। যাও যাও যাও। হালকা করে ফুঁ দেব। থাক, অনেক হয়েছে। ঠাম্মা, বলছি দিদিমণি অন্য কিছু করলে হয় না? কি করবে বলতো? তো কিছুই পারে না। মানে গান, যদি নাম গান করে দিদিমণি। না না, আমি কিন্তু আমি বললাম মানে দিদিমণি সোজা যদি হয়, তাই আমি কিন্তু ওই জন্যই বলেছি ঠাম্মা। এক্স্যাক্টলি, তুই তো গান করতে পারিস, কব আগে করতিস না? আরে নাম গান করা খুব ইজি, আমিও তো করলাম আশ্রমে। হ্যাঁ, সেই ভালো তোষা। তুমি বরং হরে কৃষ্ণ 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 হরে হরে এরকম করে 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 দাও, তাহলেই হয়ে যাবে না দিম্মা? বেশ, কেমন গান করে শুনি। হ্যাঁ করো করো করো, গান দেখি দেখি দেখি। হ্যাঁ, করো করো। ভবসাগর তারণ কারণ হে, রবি বন্ধন নন্দন খণ্ডন হে। আমরা কি কবিতা বলতে বলেছিলাম? আমি একটা গান চালাই, গানের সাথে গলা মেলালে সুবিধে হবে, সবাই গাইতে পারবে। এইটা খুব ভালো আইডিয়া। এমনিতেই মনোহরাতে অনেকদিন সন্ধ্যাবেলা নাম গান হয়নি, আর নাম গান করলেই তোর মাথা ঠান্ডা হবে। চলো, আর দেরি করে লাভ নেই, চলো চলো সব ঠাকুর ঘরে চলো, চলো 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 চলো। দেখো তো, চলো 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 চলো। চলো চলো চলো, এই যে এখানে রাখো, এখানে রাখো, এইখানে রাখো, রাখো 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 রাখো। একদম গিদের সরে বসো না। বলি ও কাঁপতে, একটু মিউজিক বাজাও।
হ্যাঁ, কি ভায়া বলেছিলাম তো, কেমন লাগছে? সন্ধ্যা কোনোভাবে তাকিয়ে থেকো না, তুমিও ড্রিম দেখতে শুরু করবে কিন্তু। সকলে ডিম দেখলে সেটা মজার, আর আমি ডিম দেখলেই দোষের। দিব্যি তো এসে এসে সবার সঙ্গে কথা বলছে, মিঠাইয়ের দিকে একবার তাকাচ্ছেও না। মিঠাইয়ের বুঝি কষ্ট হয় না? আস্তে আস্তে। শোনো তোষা, এই ঠাকুরের প্রসাদী ফুলগুলো তুমি সবার মাথায় ঠাকাবে, কেমন? তুমি হলে এ বাড়ির বড় বউ, তোমার দেওর ননদ সবাইকে আগলে রাখবে, বুঝেছো? সবার মঙ্গল কামনা করবে, এই ফুলগুলো মাথায় ঠেকিয়ে দেবে। এই সিড, আর রেখে থাকিস না প্লিজ মিঠাইয়ের উপর। কাকে কি বলছিস তুই দিদিয়া? এখন ইচ্ছে করে মিঠাইকে অস্থির করে দেবে, কাঁদিয়ে ছাড়বে মেয়েটাকে। এমন ভাবে বলছিস যেন তোদের ওয়ার্ল্ড ফেমাস বৌমা একেবারে মুখ লুকিয়ে কান্নাকাটি করার মতন মেয়ে। জিসাস, এসব কি করছিস? লোকের মাথায় ফুল ঠেকাচ্ছিস। শ্রী, জাগিয়ে একটু সন্ধ্যাকে ডেকে নিয়ে আয়। নিজের বউকে তো হাঁ করে গাইতে দেখছিল। থামি, বলছি অনেক হয়ে গেছে, ছেড়ে দাও এবার ওকে প্লিজ। আফটার অল ও তো আমার বৌদিমণি, সরি বৌদিমণি। দাদু ভাই, আমি ওকে সেই কথাটাই বোঝাচ্ছি। তোষা, তোমার দেওরের মাথায় ফুলটা ছোমাও। কি হলো, দাঁড়িয়ে রইলো কেন? ছোঁয়াও। হ্যাঁ, ছোঁয়াও ছোঁয়াও। কিন্তু এটা ভুলে যাস না, কাল কিন্তু মিঠাইয়ের পানিশমেন্টের দিন, আর ও যাতে দাদার ওয়ার্ডিকগুলো অক্ষরে অক্ষরে পালন করে সেটা কিন্তু দেখার দায়িত্ব তোর। আর যদি না পালন করে তখন কিন্তু আমিই দাদার কাছে কমপ্লেন করে দেব। এ আবার কেমন কথা তোষা? তুমি যা করেছো তার জন্য এমনিতেই তুমি খুব কম শাস্তি পেয়েছো, তাও তো ঠিক মতো কোনো শাস্তি পালন করতে পারোনি। না পেরেছো ঠিক মতো পুজোর জোগাড় করতে, না পেরেছো নাম গান করতে, আবার অন্যের শাস্তি নিয়ে তোমার মাথা ব্যথা। দেখো, মিঠাই এমনিতেই দাদুভাইয়ের কাছে অনেক বকাঝকা খেয়েছে, শুধু যদি সোম কড়া হাতে তোমাকে শাসন করতে পারতো ভালো হতো। চলো ওপরে চলো, সবাইকে প্রসাদ দেবে, চলো। এইদিকে। দিম্মা আজকে কড়া হাতে ধরেছে তোরসাকে। বেচারার কপালে আজকে দুঃখ আছে, জানিস তো। খুব স্বাভাবিক, মিঠাইকে জোর করে ড্রিঙ্ক করালো, আমি খুব রেগে গেছে। এই দিদিয়া শোন না, রাতুল না টেক্সট করে যাচ্ছিল, বললো ও আর জিজু গাড়িতে ওয়েট করছে। চল চল চল, তাড়াতাড়ি চল। ও হ্যাঁ হ্যাঁ চল। সিড, শোন, সীতামা দিদি একবার এখানে এসো। এই দেখো, এই টিফিন ক্যারিয়ারটায় তোমাদের জন্য মাংস দিয়েছে, যাওয়ার সময় নিয়ে যাও। এই সিড, আর কতক্ষণ রাগ করে থাকবি মিঠাইয়ের ওপর? দেখ দিদিয়া, আমাকে একটু ওর সামনে গম্ভীর থাকতে দে, ওকে অ্যাটলিস্ট পানিশমেন্টটা তো কাটাতে দে। দেখ, ও আবার কোনো না কোনো একটা গন্ডগোল করবে, টেস ওকেই টার্গেট বানাবে, সেটা ঠিক নয়। তোরা সবাই ওকে মাথায় চড়িয়ে রাখিস, অ্যাটলিস্ট আমাকে তো একটু স্ট্রিক্ট থাকতে দে। সত্যি কথা বলতে দিদিয়া,
মিঠাই সম্বন্ধে যখন কেউ কিছু খারাপ বলে আমার সেটা ভালো লাগে না, আমি অ্যাপ্রিসিয়েট করি না সেটা। ও কেন সুযোগ দেয় সবাইকে? মিঠাই, একটা কথা বলছি, আমরা সবাই চলে গেলে না দাদা ভাইকে একটু ভালো করে সরি বলে দিও, দেখবে ও ঠিক গলে যাবে। তোমাদের দুজনকে এইভাবে দেখতে খুব বাজে লাগে। এই শ্রী, চল রে, এবার কিন্তু তোর জিজু খুব বকাবকি করবে বলে দিলাম। চল, আমি বেরোলাম, আসছি। আসছি। তোমার সময় হলে একটু আমার রুমে এসো, কিছু কথা আছে। দয়া করে খাবার আনতে যেও না, খিদে নেই। না না দাদা, সিডের ব্যাপারটা না আমার ঠিক লাগছে না। ও স্ট্রিক্ট হতে শুরু করলে না নিজের লিমিট ক্রস করে যায়। আমরাও চলে এলাম, কালকে আবার মিঠাইয়ের মৌনব্রত। এবার সেট যদি মিঠাইকে সাপোর্ট না করে দেন, আই এম ভেরি শিওর আমাদের বৌদিমুনি ওকে কথা বলাতে বাধ্য করবেই করবে, দেখিস। হ্যাঁ, আমিও কিন্তু ভাইয়ার সাথে একদম একমত। না না, একমত হলে তো হবে না, এখন কি করা যায় সেটা ভাবতে হবে তো। কি আবার করবে জিজু? তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? দাদা ভাই চাইছে যাতে মিঠাই নিজেকে একটু কন্ট্রোল করে, তো কিছু বোঝে না, সবাইকে নিজের মতো ভাবে। তাহলে কি আমরা এখানে চলে এসে কিছু ভুল করলাম? হ্যাঁ মানে আসতে তো হতোই, অফিস টফিস রয়েছে না। বলছি যে গিন্নি, একটু টনিক হবে নাকি? হ্যাঁ, কি? এই তোমার তোমার সাহস তো কম নয় গো। চায়ের কথা বলছে জিজু। কি চা? তা সেটা তো স্পষ্ট করে বললেই হয় না। এই লোকটা না দিনে দিনে অসহ্যকর হয়ে যাচ্ছে। যেগুলো আমি পছন্দ করি না, এই লোকটাকে সেইগুলোই করতে হবে। আরে বাবা, তুমিও তো আমার কোনো কথা ধরতেই পারো না। থামো তুমি, থামো তুমি, খালি আমার বৌদিকে চটকিয়ে দাও। এত সুন্দর মিষ্টি একটা বউ পেয়েছিস, হ্যাঁ, তাকে গ্রান্টেড নিচ্ছিস। কপালে বৌদিমণি জুটলে না বুঝতে পারতে তুমি। বৌদিমণি? এই দিদিয়া, দিদিয়া, মিঠাই যে খাবার দাবার সব গুছিয়ে রাখলো, আমি তো কিছু নিয়েই এলাম না। তুই তারা দিলে আমিও চলে এলাম। ছি 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 মেজগিন্নি, এটা তুমি কি করেছো? হ্যাঁ, কোন আক্কেলে তুমি মিঠাইয়ের রান্না করা সমস্ত খাবার ফেলে রেখে চলে এলে? ইস, একটু ভালো মন্দ জুটতো আমার রাত্রিরে, এখন তো আর জুটবে না। বাড়িতে তো সেই থরবড়ি খারাপ। দেখেছিস শ্রী, এমন হাব ভাব করে যেন বাড়িতে কোনো ভালো মন্দ খাবারই পায় না। শোনো ভাইয়া, আজকে থেকে না আমি আর রান্না ঠান্না করবো না, আর করলেও শুধুমাত্র আমাদের তিনজনের জন্য করব। দিদিয়া, তুই এখনো কি করে জিজুর কথা রাগ করিস বলতো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার কাছে একটা আইডিয়া আছে। মিঠাইয়ের গোপাল ইস্যুকে দিয়ে কাজটা করিয়েছে। ওই রাতুল আনন্দ, বলছি তুমি আর হেয়ালি করো না, বুঝতে পেরেছো? হেয়ালি করো না, ওটা তোমাকে একেবারেই মানায় না। আরে দাদা, আমি কোনো হেয়ালি করছি না। আমার আইডিয়াটা শোন আগে। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। কি আইডিয়া? শ্রী, কল নিপা। নিপাকে কল করে বলো তুমি খাবারটা ফেলে এসছো। দাদা আপসেট হয়ে গেছে, কিছুই খেতে চাইছে না। নিপা আর স্যান্ডি যেন সিডি বয় আর মিঠাইকেও এখানে নিয়ে চলে আসে, টিফিন ক্যারিয়ার সমেত। আমরা সবাই মিলে একসাথে ডিনার করব। সিডি বয় এলে সুবিধে হবে, সবাই একসাথে তাড়াতাড়ি চলে আসতে পারবে। আমার মনে হয় নিপা এই কাজটা ইজিলি করতে পারবে। আর সিডি বয় এখানে এলে আমরা ওকে বোঝাবো ও যেন কাল মিঠাইকে ভালো করে সাপোর্ট দেয়। মিঠাইয়ের জন্য না আমার সত্যি খুব খারাপ লাগছে। এখন কাল যদি মিঠাই ফেল করে যায়, হেরে যায়, তাহলে কি হবে বুঝতে পারছো তো সবাই? কি হবে? মনোহরাতে সন্নাটা, কমপ্লিট সাইলেন্স।
মিঠাই কথাই বলতে পারবে না, আর যদি কথা বলে তাহলে পানিশমেন্ট এক্সটেন্ড হয়ে যাবে, আর মিঠাই যদি কথা না বলে তাহলে আমরাও কেউ কথা বলতে পারবো না। না না, এই শ্রী, তুই ফোন কর, শিগগির ফোন কর। নিপা, নিপা শোন না, তোকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ এক্ষুনি করতে হবে। আসলে কি হয়েছে, আমি খাবারটা নিয়ে আসতে ভুলে গেছি। হ্যাঁ, এবার তাড়াতাড়ি আয়, রাখছি আমি। আসছি। এখন আবার কে এলো আমি দেখছি না। ওমা, ইন্দ্রদা তুমি? এসো, ভেতরে এসো। জিজু এসো। আরে ইন্দ্র, এসো 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 এসো। দিস গাই রিয়েলি অদ্ভুত টাইমে ফোন করে, সেই রকমই ধূমকেতুর মতো উদয় হয়। হ্যাঁ, আসলে কি বলতো, এই বাড়িতে না কোনো বিয়ে না নর্মালি হয় না। মোদক ফ্যামিলি খুব অ্যাডভেঞ্চারাস। এনি প্রবলেম ইন্দ্র? বাবা না না, আমার এতে কি সমস্যা থাকতে পারে? আমি তো মানে এই পরিবারের কোনো সদস্যই নই। কেন, মানে হতে চেয়েছিলে নাকি? ধরো ফর এক্সাম্পল জামাই। রাতুল, মানে ভালো আছো তো? হ্যাঁ, খুব ভালো আছি। ওয়েলকাম। শ্রীর কাছে আমি এখনো বকা খাই, জানো তো? হ্যাঁ, লাস্ট টাইম তুমি যখন এসেছিলে ভুলভাল কথা বলে দিয়েছিলাম তোমাকে। যাই হোক, ডিনার করে যাও। হ্যাঁ, আচ্ছা এখন কফি। বৌদি তুমি কফি করবে না? আমি যাচ্ছি। এক সেকেন্ড বৌদি, এক সেকেন্ড, মনে পড়লো, ইন্দ্র তো আবার চা খেতে ভালোবাসে, কড়া করে আদা দিয়ে, তাই না? বৌদি তুমি চাই? মানে 1 মিনিট, আমি এখন কিছু খাবো না। কেন কিছু খাবে না? আরে শ্রী, তোমার ইন্দ্রদা তো কিছুই খেতে চাইছে না, বোধহয় আমি বলছি বলে। ইন্দ্রদার ইচ্ছে হলে নিশ্চয়ই খাবে। ইন্দ্রদা, তুমি দাঁড়িয়ে আছো কেন বলো তো? বসো। আর রাতুলের কথা কিছু মনে করো না, ওর মাথা ঠিক থাকে। মানে শ্রী, আমি আজ বসতে আসিনি, তোকে একটা খবর দিতে এসেছিলাম। ওই ইন্টার কলেজ চেস চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে এবছর, আর সিলেকশন কমিটি থেকে তোর নাম পাঠানো হয়েছে। হ্যাঁ, আমার নাম? না, আমি তো কবে চেস খেলা বন্ধ করে দিয়েছি। কি যে করো তোমরা, আমি পারবো না। আরে বাবা মেজগিন্নি, তুমি এখন থেকে এত টেনশন কেন করছো বলো তো? হ্যাঁ, মানে সত্যি তো, এখনো তো অনেক সময় বাকি রয়েছে। আর শোন শ্রী, অনেক ভাবনা চিন্তা করে তবে তোর নাম পাঠানো হয়েছে। মানে প্রফেসর দত্ত, উনি তো সিলেকশন কমিটিতে আছেন, উনিও তোর নাম বললেন। আচ্ছা, এটা তো খুব ভালো খবর। তুই এরকম ভয় কেন পাচ্ছিস বলতো? তুই তো এর আগেও জিতেছিস। হ্যাঁ দিদিয়া, কিন্তু তখন তো রেগুলার প্র্যাকটিসে ছিলাম, ইন্দ্রদার সাথেই তো প্র্যাকটিস করতাম। এখন তো এইভাবে হয় না, এত বড় একটা কম্পিটিশন। তোমরা বরং অন্য কাউকে সিলেক্ট করে নাও। না ইন্দ্র, শ্রী খেলবে, আর শুধু খেলবে না, জিতবেও। বোঝাতে পারছি না কাউকে, জিজু প্লিজ একটু বোঝাও না। হ্যাঁ, বোঝাচ্ছি। বলছি ভাই ইন্দ্র, বলছি যে তুমি না হয় মাঝে মাঝে এসে শ্রীর সঙ্গে প্র্যাকটিস করো, কি মেজগিন্নি? তাহলে হবে তো? না, চেস ওরকম মাঝে মাঝে খেললে হয় নাকি জিজু? এভরিডে প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, আমিও পারি চেস খেলতে। মানে হ্যাঁ, তুমিও তো পারো। রাতুলও চেস খেলতে পারে, আমাকে ইনভাইটও করেছিল চেস খেলবে বলে। এই শ্রী, রাতুল তোর সাথে রোজ চেস প্র্যাকটিস করবে। হ্যাঁ, কিন্তু তুই আগে প্র্যাকটিসটা শুরু তো কর, তারপর না হয় দেখা যাবে। এই দাদা বৌদি, বলছি এই শ্রীয়ের মতো কিন্তু ব্রিলিয়েন্ট মেয়ে সচরাচর পাওয়া যায় না, কিন্তু সব সময় একটাই কথা, এটা পারবো না, সেটা পারবো না। মানে রাতুল, তুমি বরং শ্রীকে একটু মোটিভেট করো না। দেখো, ও কিন্তু অনেক দূর যাবে যদি তুমি ওর পাশে থাকো। ইন্দ্র, থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস। আমি জানি তুমি শ্রীর পাশে থাকতে চাও, তোমার খুব ইচ্ছে, কাজের চাপে হয়তো সেটা পসিবল হচ্ছে না, বাট ডোন্ট ইউ ওয়ারি, আমি শ্রীর জন্য আছি।